এরই মধ্যে জানিয়ে দিয়েছি যে ঠিক ২টার সময় কিন্তু এমপিভুক্ত শিক্ষার্থীরা তাদের যে ১৫% বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়, সেটা মেনে নিয়ে তারা কিন্তু শহীদ মিনার থেকে কিছুক্ষণ আগে তাদের আন্দোলন প্রত্যাহার করেছে এবং তারা এই আগামীকাল থেকে তারা ক্লাসে ফিরে যাবেন এমনটা বলেছেন। আন্দোলন প্রত্যাহার করে তারা যে টানা ১০ দিন ধরে ঢাকা শহরে রাজপথে খোলা আকাশে নিচে আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই আন্দোলনের একটা সফল সমাপ্তি হিসেবে ঘোষণা করেছে এবং তারা তাদের এই প্রজ্ঞাপনকে বিজয় হিসেবে তারা ঘোষণা করেছে। এবং এখান থেকে এই আন্দোলনের যিনি সদস্য সচিব তিনি জানিয়েছেন আগামীকাল থেকে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন এবং এই যে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত, যেহেতু টানা ১০ দিন ধরে তারা আন্দোলনে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা পিছিয়ে গেছে, তারা বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেকটি শনিবার আসলে তারা ক্লাসরুমে থেকে শিক্ষার্থীদের যে ক্লাসগুলো নেবেন, অর্থাৎ তারা বাড়তি ক্লাস নিয়ে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে দেবেন। আজকে কিন্তু শহীদ মিনারে দুপুরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা এসে শিক্ষকদের সাথে সংহতি প্রকাশ করেছিল। সেখানে যারা সহ আরো বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আছে সংহতি প্রকাশ করেছেন এবং শিক্ষকরা যখন সচিবালয়ে থেকে প্রজ্ঞাপন নিয়ে শহীদ মিনারে এসেছেন তারা বলেছেন যে তাদের আন্দোলনের শুরু থেকে বাংলাদেশের সব বড় বড় রাজনৈতিক দলের যে পক্ষ থেকে নেতাকর্মীরা আছে তাদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছে এবং তাদের যৌক্তিক আন্দোলন সরকারকে, তাদের যে দাবি দেওয়া সরকারকে মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল। তারা বলছেন যে তাদের এই আন্দোলনে যে প্রত্যেকটি রাজনৈতিক দল যে তাদের সাথে ছিল সেই জন্য সবাইকে তারা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং তারা এই সফল বিজয় হিসেবে আসলে তারা আজ শহীদ মিনার থেকে ঘরে ফিরছেন।